মোদি এবার কাকে রাখবে, হাসিনা না ব্যবসা? খেলাটা শুরু করেছিল ভারত। কোনোভাবেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। তাই তো হঠাৎ করে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার ভারত থেকে সুতা আমদানি সুবিধা বাতিল করে খেলা দেখালো বাংলাদেশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মোদি এবার কাকে রাখবে, হাসিনা না ব্যবসা? খেলাটা শুরু করেছিল ভারত। কোনোভাবেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। তাই তো হঠাৎ করে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার ভারত থেকে সুতা আমদানি সুবিধা বাতিল করে খেলা দেখালো বাংলাদেশ। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বুধবার এ সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। 2020 সালের 29 জুন এ সংক্রান্ত এক আদেশে এই সুবিধা দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর, নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি। এখন সে সুবিধা প্রত্যাহার করলো ভারত। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করলো, যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার পাল্টা আঘাতে থতমত অবস্থা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই পৌঁছে গেছে খাদের কিনারে। ভারত থেকে সুতা আমদানির সুবিধা বাতিল করে খেলা দেখালো বাংলাদেশ। বাংলাবান্ধা, বুড়িমারি, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। গত ফেব্রুয়ারিতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশের তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পে সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তখন ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউজের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।